আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এবং আমার কাছের এবং দূরের বড় ভাই ছোট ভাইরা, তোমাদের সাথে আজকে একটি ছোট শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেটা আমার সামনে এসেছে হঠাৎ করে আর কি। এই যে দেখুন, ওয়েট আ সেকেন্ড, এটা হচ্ছে যে কোনো সংখ্যার উপরে রুট করলে সেই সংখ্যাটার মান কি পাওয়া যায়, এটার একটা শর্ট ট্রিক্স, একটু খেয়াল করে দেখবেন। আচ্ছা, এখানে যেটা বলতে চাইছি আর কি, যে কোনো সংখ্যার উপরে রুট ওভার করলে আর কি, যেমন 4 এর উপরে যদি আমি রুট ওভার করি তাহলে মান পাওয়া যায় হচ্ছে 2, আবার যদি 9 এর উপরে রুট ওভার করা যায় মান পাওয়া যায় 3। এটা আসলে ছোট ব্যাপার, ছোট ছোট অঙ্ক। সো এইটা যখন আমরা বড় অঙ্কে চলে যাই, যেমন এরকমের 2025 অথবা 3025 অথবা 2116, এই সমস্ত বড় ব্যাপার স্যাপারে যখন চলে যাব, তখন সেটাকে খুব ইজিলি বের করা যায়। যেটা এখানে দেখানো হয়েছে কি, এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের যে সংখ্যাটাকে আমরা রুট করব সেই সংখ্যাটা হচ্ছে 2025। এখানে 2025 সংখ্যা হচ্ছে কয়টা, এখানে দুইটা 4টা ভাগ করা হয়েছে, ঠিক আছে। দুইটাকে যেমন 20 আর হচ্ছে কি যোগ 25, এই দুইটা সংখ্যাকে আমরা নিলাম আর কি, 20 যোগ 25, তারপর আসে কত 45। তো এটা একটি কি আমাদের রুট ওভার করলে এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা আসলে এটা রাইট হয়েছে। 45 এর উপরে যদি স্কয়ার করা হয় তাহলে আবার দেখা গেছে যে 2025 আসবে, তার মানে 2025 এর রুট করলে আমাদের 45 আসবে অ্যান্সার। তাহলে ভিডিওটা আসলে আমাদের কি কাজে আসছে, ঠিক না? তো আমি সেকেন্ডে চলে যাই। 3025 এটাও আমি ভিডিও থেকেই নিছি, এই মানটাও, ঠিক আছে। এই মানটা আমি ভিডিওর করে দেই, 30 যোগ 25, ঠিক আছে। 30 যোগ 25 কত, 55। বাহ, আমাদের তো এটারও মান চলে আসলো। তার মানে আমরা ভিডিও দেখে কি করলাম, বিশাল কিছু শিখে ফেললাম, ঠিক না? সরি, একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে এখানে হয়ে গেল 55, তাহলে এটা তো আমরা শিখে ফেললাম আমাদের কিন্তু। তাইলে এখানে 55, তার মানে ভিডিও যেটা দেখছি এটা থেকে আমরা খুব ইজিলি আমাদের যে কোনো সংখ্যার উপরে রুট করলে অ্যান্সারটা আমরা পাইতেছি, ঠিক না? আচ্ছা, তাহলে আমি একটা সংখ্যা লিখে দিলাম, এইটার যে রুট ওভার, ঠিক আছে, রুট ওভার মানটা সেটা বের করো সেম নিয়মে। তুমি তোমার খাতায় করতে পারো, আমি করে দিচ্ছি আমার মতো করে। তাইলে ওদের অনুযায়ী আমরা যদি করি 21 যোগ হচ্ছে গিয়া 16, ঠিক আছে। তাইলে 21 আর 16 যোগ করলে আমরা কত পাইলাম, 37। এখানে যোগ করলে পেলাম 37। আচ্ছা, এইটা তো আমরা 21 আর 16 যোগ করে 37 পেলাম। তার মানে ভিডিও অনুযায়ী আমরা বিশাল কিছু শিখে ফেলছি। আমরা একটা ভিডিও দেখে শর্ট ট্রিক্স, আর এখান থেকে আমরা কি পাইলাম, আমাদের বর্গ সংখ্যাটা পেয়ে গেলাম রুট ওভার করে, বর্গ সংখ্যা আমার বর্গমূলটা পেয়ে গেলাম, বর্গমূলটা রুট ওভার করে। আমি এবার দেখি যে হচ্ছে এই অ্যানসারটা রাইট হয়েছে কিনা, ঠিক আছে। এখানে ছিল 2116, না রাইট তো হইলো না। এখানে তো আমাদের অ্যানসার আসতেছে, এই যে অ্যানসার আসছে 46, কিন্তু আমাদের আসছে 37। আসলে ব্যাপারটা হচ্ছে যে তোমরা সবাই না, কিছু কিছু মানুষ হয়তো যার কাছে ভিডিও যাবে, শর্ট ট্রিক্স যারা খোঁজো, তারা হয়তো এই ভিডিওটা দেখে এই দুইটা বা মানটা আসলে তোমরা দেখে গেছো ভিডিওর জিনিস, যে 3-4টা ছিল, আর তোমার পরীক্ষায় আসছে 2116, ঠিক আছে, বা তোমার সামনে আসছে 2116। তো তখন কি হবে, তুমি তো সেই যোগ করে বসাই দিবা না, যে আমি ভিডিও দেখে আসছি, আমি তো পারি, আমি তো এই ভিডিও অনুযায়ী আমি হচ্ছে একটা শর্ট ট্রিক্স বসাই দিছি, আমার মতো মানে পোতবার আছে কি আর কি, এরকম টাইপের একটা জিনিস। কিন্তু আলটিমেটলি ভিডিওতে যে শর্ট ট্রিক্স দেখানো হচ্ছে সব ক্ষেত্রে প্রযোজ্য না, কিছু কিছু মানের ক্ষেত্রে প্রযোজ্য। আর সব থেকে বড় কথা ভাই, তুমি যদি সায়েন্সে পড়ো, তোমার কাছে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, নয়তো একটা ফোন আছে, নয়তো নর্মাল একটা ক্যালকুলেটর আছে। রুট করার জন্য, কোনো সংখ্যাকে রুট ওভার করার জন্য শর্ট ট্রিক্স নেওয়ার দরকার নাই। যদি কোনো কিছুতে শর্ট ট্রিক্স নেওয়ার দরকার হয়, ইনশাল্লাহ আমি সামনে ভিডিও দিব, তোমরা আমার পাশা থেকে আমার পেজটি ফলো করে রাখো। যদি সামনে এরকম কোনো ভুল পাই, আবারও উপস্থাপন তোমাদের সামনে তুলে ধরবো। শর্ট ট্রিক্স যদি থেকে থাকে যে কোনো বর্গ সংখ্যা, বর্গমূল বা হচ্ছে যে কোনো মানের ক্ষেত্রে, আমি সেটা তোমাদেরকে সামনের ভিডিওতে উপস্থাপন করব ইনশাল্লাহ। পেজটি একদমই ছোট, তোমরা পাশে থাকো, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।